ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাষণে জিএসটি সংক্রান্ত যে সমস্ত অভিযোগ তিনি তুলেছিলেন তাতে সত্যকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন নির্মলা সীতারামন। সেই তালিকা ধরেই নিজের সেই ভাষণের ব্যাখ্যা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাটা ঠিক কী ঘটেছে? গত মঙ্গলবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার ভাষণে যে বিষয়গুলো উল্লেখ করেছিলেন বুধবার তা খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যকে বিকৃত করছেন। দুধ, শিশুর ডায়াপার কিংবা শিক্ষা সামগ্রীতে কোনো জিএসটি নেওয়া হয় না বলে জানিয়েছিলেন নির্মলা সীতারামন। এবং বৃহস্পতিবার সকালে ফের তার জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তালিকা ধরে ধরে দেখালেন কোন পণ্যে কত শতাংশ কর নেওয়া হয়। দাবি, নির্মলারা নতুন ভারতে বাস করেন, দরিদ্র ভারতবর্ষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছেন, আমার ভাষণ মন দিয়ে শোনার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। এবং পশ্চিমবঙ্গের মানুষের কথাও উনি যদি এত মন দিয়ে শুনতেন তাহলে ভালো হতো। উনি বলছেন আমি নাকি সত্যকে বিকৃত করেছি, এখন ওর জন্য সেগুলো আবার অবিকৃত করছি। নির্মলা সীতারামন কি জানিয়েছিলেন? নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে জিএসটি ব্যবস্থার প্রথম থেকেই দুধের উপর কোনো কর বসানো হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার মিথ্যাচার করেছেন বলে তোপ দাগেন তিনি। এবং অভিষেক পাল্টা সমাজ মাধ্যমে লেখেন, তাজা তরল দুধে কোনো জিএসটি নেই। কিন্তু যে মায়েরা ওই দুধ কিনতে পারেন না তারা গুঁড়ো দুধ গুলে বাচ্চাদের খাওয়ান, সেই গুঁড়ো দুধে 5% জিএসটি রয়েছে। যেটা উনি কিনতে পারেন না তার ওপর জিএসটি শূন্য, যেটা কিনতে পারেন তার ওপর 5% জিএসটি। নির্মলা সীতারামন লোকসভায় জানান, প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থা জিএসটি মুক্ত এবং বই খাতার উপরেও কোনো জিএসটি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত মিথ্যে কথা বলেন কিভাবে? প্রশ্ন করেছিলেন নির্মলা সীতারামন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাবে বলেছেন, পাঠ্য বইয়ে কোনো জিএসটি নেই, কিন্তু একজন পড়ুয়া যে গ্রাফ পেপার ব্যবহার করে তার উপর 12% জিএসটি রয়েছে। বিজ্ঞানের প্র্যাকটিক্যালের জন্য যে ল্যাবরেটরির নোটবুক থাকে তাতেও রয়েছে 12% জিএসটি। ছবি আঁকার ক্রেয়নেও তাই। স্বাস্থ্য পরিষেবাতেও জিএসটি নেওয়া হয় না বলে জানিয়েছিলেন নির্মলা সীতারামন। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এক্ষেত্রেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথ্যগত দিক থেকে নিখুঁত। স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ এবং চিকিৎসায় জিএসটি নেই, কিন্তু কোভিড রোগীকে বাঁচিয়ে রাখার জন্য যে অক্সিজেন সিলিন্ডার লাগে তাতে 12% জিএসটি রয়েছে। ডায়াবেটিক রোগীর ইনসুলিন ইঞ্জেকশনের উপর 5% জিএসটি নেওয়া হয়। অস্ত্রোপচারের অ্যানাস্থেসিয়াতেও রয়েছে 12% জিএসটি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে নির্মলা সীতারামন জানিয়েছিলেন, শেষকৃত্যে কোনো জিএসটি লাগে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে বলেছেন, শেষ যাত্রায় জ্বালানোর মতো ধূপকাঠিতে 5% জিএসটি নেওয়া হয় এই নতুন ভারতে। নির্মলা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমি ঠিক এই সমস্যাটার কথাই বলতে চেয়েছি। জিএসটি আইনে কী লেখা আছে এবং দরিদ্র পরিবারের মুদিখানার বিলে কী লেখা আছে তার তফাৎ যতদিন না আপনি বুঝতে পারছেন ততদিন আপনি অন্য ভারতেই থাকবেন, আমরা অন্য ভারতে। ওই পোস্টের সঙ্গে সকলের বোঝার সুবিধা হতে জিএসটির একটি তালিকা প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুধে 5%, শিশুর নাপকিনে 18%, পেন্সিল ক্রেয়নে 12%, শিক্ষা সামগ্রীতে 12%, ব্রডব্যান্ডে 18%, ওষুধ ও চিকিৎসা সামগ্রীতে 5%, ধূপকাঠিতে 5% জিএসটির উল্লেখ রয়েছে সেখানে। পাশাপাশি পেট্রোল এবং ডিজেলের লিটার প্রতি যথাক্রমে 19.9 টাকা এবং 15.8 টাকা কর নেওয়ার কথা বলা হয়েছে। তো এই পুরো ঘটনাটা আমি তুলে ধরলাম নিউজ মিডিয়া অনুযায়ী। এবার তোমরা জানাও তোমাদের কী অপিনিয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক না নির্মলা সীতারামন ঠিক, কোনটা? আমি দুজনের প্রতি সম্মান রেখে এই ভিডিওটা বানিয়েছি। তাদের বক্তব্য, তাদের প্রতি আমি কখনো বিরূপ মন্তব্য, খারাপ ভাষা আক্রমণ আমি ভিডিও বানাচ্ছি না। আমি জাস্ট বক্তব্যগুলো তুলে ধরলাম তাদের। বাংলায় নিউজ মিডিয়া একটা চ্যানেলে বাংলায় নিউজ মিডিয়া সেটাকে ব্যাখ্যা করে লিখেছি, আমি সেটাকে ব্যাখ্যা করে শোনালাম। এবার তোমাদের কী মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে কার কথাটা ঠিক বলে মনে হয়। তোমাদের এই জিএসটি সংক্রান্ত কী মতবাদ, কী মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531।
ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।